জ্যৈষ্ঠ মাসের শেষ মঙ্গলবার। তো আমি তো এখন মা হয়ে নিজের সন্তানের মঙ্গল কামনার জন্য কি এইটুকু করতে পারি না? তো এর আগেও আমি ব্রত রেখেছিলাম, তো হচ্ছে এটা শেষ মঙ্গলবার, তো সেটাও আমি করে নিলাম। তো এর কিছু নিয়ম আছে, যেটা হলো শুকনো জাতীয় খাবার দ্রব্য খেয়ে থাকতে হবে, অন্য কিছু খাওয়া যাবে না। ফল টল খাওয়া যাবে। তো আমি একটা মা হয়ে সন্তানের মঙ্গল কামনার জন্য এইটুকু করতে পারবো না, তো আমিও করছি। তো সেই জন্য সকালবেলা স্নান টান করে রেডি হয়ে গেছি। তো দেখি না ঠাকুরমশাই এই ঠাকুরের কিছু প্রসাদ, দাগা এসব দিয়ে গেছে। তো স্নান টান করে এগুলো করতে হয়, তবে খাওয়ার আগে, ঠিক আছে, খাওয়ার আগে। তো সেই জন্য আমিও কী করলাম, হাতে দাগাটা বেঁধে নিলাম। তো আর প্রসাদটা বলতে গেলে প্রসাদে আছে এই কলা, আর পাঁচ রকমের কলাই, আর সব কিছু আছে, আমি বুঝতে পারি না ঠাকুরের। তো সেগুলোকে মেখে খেতে হবে। তো আমিও সেটাই করলাম, কলাটার সাথে মেখে খেয়ে খাবো, ঠিক আছে। তো এটার একটা নিয়ম আছে কি, দাঁতে ঠিকানা যাবে না, বা চিপিয়ে যেটা সেটা খাওয়া যাবে না, এটাকে গিলে খেতে হবে। তো আমি জানতাম না, আমার শাশুড়ি মা আমাকে আগেই বলেছে, বা অন্য বছর যখন করেছি, প্রতি বছর তো করি, তো আমাকে আমার শাশুড়ি মা বলে দিয়েছিল। তো আমিও দেখলাম দাঁতে না চিপিয়ে গিলে, যাকে বলে গিলে খাও, তো গিলে খেলাম। খেতে কষ্ট হয়, তো কী করবো, সন্তানের জন্য কি একটা মা সে কষ্ট করতে পারে না? তো আমিও পারি, তাহলে কিসের মা হয়েছি? তো জ্যৈষ্ঠ মাসের শেষ মঙ্গলবার, তো কী হয়েছে তাতে? এরকম সন্তানের জন্য সব কিছুই করা যায়। তো আমিও কষ্ট করে খেয়ে নিলাম, খেলাম। তো এটা হয়তো অনেকের নাম জানি না, এটার নাম যাকে বলে ক্ষীর। এটা মেদিনীপুরে, আমার মেদিনীপুরে বিয়ে হয়েছে, তো আমি মেদিনীপুরের এখানে এসে তারপরে এটা জেনেছি। তো তাকে আমি জানতাম না, এটার নাম হচ্ছে ক্ষীর।